আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যখন ছোট ছিলাম তখন এই বাউরির পাশে বসে আমাদের বন্ধু বা আপনজনদেরকে নিয়ে একে অপরের সাথে আমরা প্রতিযোগিতা দিতাম যে ওই পাড়ের ডান দিক ও বাম দিক থেকে যে বাস, ট্রাক ও অন্যান্য বড় গাড়ি আসবে তার মধ্য থেকে আমরা সিলেক্ট করে নিতাম, কেউ ডান পাশেরটা নিব, কেউ বাম পাশের গুলো নিব। মানে ডান দিক থেকে আসবে যেটা এটা আমার, বাম দিক থেকে আসবে যেটা এটা তোমার। তো সেভাবে আমাদের প্রতিযোগিতা শুরু হতো। তারপরে বেশ কিছুক্ষণ পর আমরা ওগুলো গুনে গুনে দেখতাম, শেষে হিসাব করতাম যে কার দিকেরটা বেশি হয়েছে, অর্থাৎ কার ট্রাক বাস সংখ্যায় বেশি বেশি যার সেই আমরা প্রতিযোগিতায় ফার্স্ট হিসেবে মেনে নিয়ে খুবই আনন্দ করতাম। যার যার গাড়ি ওপাশ দিয়ে যেত, এপাশ থেকে আমরা ওই গাড়ির মালিক কল্পনা করে আমরা গণনা করতাম। যাই হোক, অনেক আনন্দ ছিল তখন। আসলে তখন তো আর মোবাইল ছিল না, আর এসব আনন্দ উপভোগের সময় বন্ধুরা যখন একসাথে থাকতাম তখন কারো ফোনের কলও বাজতো না, যে আমাদের আনন্দ উপভোগের এই যে আল্লাহর দেওয়া এই নিদর্শন, আল্লাহর দেওয়া এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এগুলো আমাদের দেখার পথে কোনো বাধা অন্তরায় হতো না। আমরা এরই মাঝেই আনন্দ খুঁজে পেতাম। আলহামদুলিল্লাহ, আমরা এখন আল্লাহ পাকের ইচ্ছায় অনেক বড় হয়েছি। যে যার মতো, কেউ চাকরিতে, কেউ ব্যবসায়, কেউ বিভিন্ন পেশায় আছেন, কিন্তু সেই ছোটবেলার মতো এখন একসাথে বসার ওইভাবে সময় হয় না। আর কখনো একসাথে বসলেও আমাদের দুনিয়াদারির বিভিন্ন প্রেশার প্রত্যেকেই আছে। যে যে জায়গায় থাকুক, সে যত ভালো অবস্থানেই থাকুক, তার অবস্থান অনুযায়ী তার প্রেশার, এটাই বাস্তবতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রেখেছে শুকরিয়া। আসলে কিছু সময় আছে যখন আনন্দ পাওয়ার, সেই সময় আনন্দটা কি সেটা উপলব্ধির জ্ঞান বোঝ হয়তো থাকে না, কারণ ওই সময় ছোট মানুষ, কি জীবন, কি বাস্তবতা, কি পরিস্থিতি, ছোট মানুষ আমরা তো কেউই বুঝতাম না। কিন্তু এখন আমরা যে যেখানে যে অবস্থায় আছি, এখন পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ে মানুষ আমরা বুঝি যে পিছনে যে দিনটা চলে গেছে, এই ছোটবেলার আনন্দ, এই স্টেজে এসে আসলে ওই আনন্দ ফিল হয়তো করা যাবে না। তারপর আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে যাকে যেভাবে রেখেছেন, আলহামদুলিল্লাহ, এর ভিতরে আমাদেরকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। এখনকার বাস্তবতা দেখেন, আমরা একে অপরের সাথে যখনই কোনো আলাপচারিতায় বসছি না কেন, থাকছি না কেন, দেখেন
বন্ধু হোক, শুভাকাঙ্ক্ষী হোক, আপনজন হোক, দূরের হোক, সবাই আমরা একে অপরের সাথে আলাপচারিতায় আমাদের অর্থ, আমাদের স্টেজ, সম্মান, মানে বিভিন্ন বিষয় নিয়ে আমরা একে অপরের সাথে যেন একটা অদৃশ্য প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছি। আসলে অনেকটাই জীবনটা যেন অনেকটাই যান্ত্রিকের মতো হয়ে গেছে। সেইভাবে আমরা আপনজনকেও না সময় দিতে পারি, বা বন্ধুকেও সময় দেই বা দিতে পারি, কোনোটাই কিন্তু আমরা সেভাবে আর আগের মতো পারি না। অবশ্যই চেষ্টা করা দরকার, এবং আমাদের একে অপরের সাথে কথার বিনিময়ে আরো আন্তরিক হওয়া দরকার। আমরা আমাদের নিজের অবস্থানটাকে বড় করে দেখানোর চেষ্টা করি, এটা হয়তো বা ভুল। তা আমাদের উচিত নিজের বড়ত্ব উত্থাপন না করে অন্যের অবস্থান বুঝে তাকে সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করা। হয়তোবা একটা ভালো পরামর্শের ওসিলায় একটা দুর্বল মানুষের জীবনের মোড় পরিবর্তন হয়ে যেতে পারে। যাই হোক, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।